জান্নাত বউ সেজে বসে আছে। বরযাত্রী এসেছে বউ নিতে। বর অনেক ধনী এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সাথে সরকারি চাকরিজীবী। বরযাত্রীর খাওয়া দাওয়া শেষ, এখন শুধু বিয়ে পড়ানো বাকি। কাজী বিয়ে পড়াবে, এমন সময় এশারের আজান ভেসে উঠল। জান্নাত বিয়ের আসন থেকে উঠে মাকে বলল, মা, আমি নামাজটা পড়ে আসি, তারপর বিয়ে পড়ানো হোক। উপস্থিত বিয়ে বাড়ির সকল লোক রেগে গেল এবং মা বললেন, পাগল হয়েছিস নাকি? মেয়ে বলল, হ্যাঁ মা, পাগল হয়েছি। নামাজের জন্য। মা, বিয়ে হয়ে গেলে তো আমাকে নিয়ে চলে যাবে, নামাজটা আর পড়া হবে না। এই বলে জান্নাত চলে গেল এবং অজু করে নামাজে বসলো। সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, আপনি আমাকে একজন দিনদার স্বামী দিন, যার সাথে আমি জান্নাতে যেতে পারবো। এদিকে বিয়ে করতে আসা বরযাত্রীরা রাগ করে চলে যাচ্ছে। তাদের কথা এই যে, মেয়ে বিয়ের আগেই আমাদের কথা শোনে না এবং আমাদেরকে অপমান করে নামাজে চলে গেল। এই মেয়েকে আমাদের বাড়ির বউ করা যাবে না। এই কথা বলে তারা বরকে নিয়ে চলে গেল। মেয়ের মা কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় জান্নাত নামাজ শেষে বিয়ের আসরে ফিরে এলো। জান্নাতের মা মেয়ের কাছে গিয়ে বলতে লাগলেন, কুরুমুখী, এইসব তোর জন্য হয়েছে। এমন সুন্দর পাত্র হাতছাড়া হলো। ঠিক তখনই বিয়ে বাড়িতে উপস্থিত হলো এক যুবক এবং বলে উঠল, আমি কি আপনার মেয়েকে বিয়ে করতে পারি? এমন দিনদার স্ত্রী পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। এই কথা শুনে উপস্থিত সকলে যুবকের দিকে তাকালো। দেখল একজন যুবক মুখ ভর্তি দাড়ি, সাদা পাঞ্জাবি, পায়জামা এবং মাথায় টুপি পরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। মেয়ের মা প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে জান্নাত তার মাকে বুঝায়। সে বলে, মা, একজন টাকাওয়ালা বরের চেয়ে একজন দিনদার স্বামী পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এরপর তার মা সেই দিনদার যুবকের সাথেই তার মেয়ের বিয়ে দেন।